আসসালামু আলাইকুম। আমার 23 সালের অক্টোবর মাসের 9 তারিখে জমা ছিল, তারপরে কোনো খোঁজ খবর ছিল না। দীর্ঘ প্রায় 14 মাস পরে আমি আমার পাসপোর্ট রিটার্ন পাইছি। নভেম্বর মাসের 11 তারিখে পাইছি। তারপরে আপনার কি আর করবো, তারপর আর কোনো খোঁজ খবর নেই। 3-4 মাস আরো দেখলাম, তারপর আর কোনো খোঁজ খবর নাই। আলহামদুলিল্লাহ এখন ইটালিতে আছি। লিবিয়ার ইটালি চলে আইছি, এখন ইটালিতে আছি। সাদিল ভাই, আপনি অনেক তথ্য দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন। বাংলাদেশে একটা আপনার অনেক তথ্য নিছি, কিন্তু কোনো সময় কোনো তথ্য দিতে পারিনি, কারণ আমার কাছে কোনো তথ্য ছিল না যে আপনারা দেওয়ার মতন। আপনার থেকে অনেক তথ্যই নিছি ভাই, অনেক ভালো লাগছে, কিন্তু কিছু করার ছিল না ভাই। আমি নিরুপায় ছিলাম, আমি একজন মালয়েশিয়া প্রবাসী ছিলাম। আমি দেশে এসে আমি একবারে নিরুপায় হয়ে গেছি। সেই 23 সালের অক্টোবর মাসে জমা দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নাই। এম্বাসিতে গেলাম, এম্বাসিতে অনেক কথাই বলছিলাম, কিন্তু দেখি নাই। এখন আমার মাধ্যমে থেকে আমি টাকা উঠাইতে পারিনি। আমার মাধ্যমে আমি 10 লাখ দিয়েছিলাম, এখনো তার কাছে 4.5 লাখ টাকা পাই। তারা বলে এখনো বলে হইব, তারা বলে এখনো বলে হইব, বুঝছেন? এখনো হইবই বলে খালি। খুব কষ্ট নিয়ে দেশ ছাড়ছি ভাই, খুব কষ্ট নিয়ে দেশ ছাড়ছি। আমার জমা ছিল নাপোলি শহরে জমা ছিল ভাই। এখন দেখি কোনোদিন ওই শহর যা দেখবো যে ওই শহরে আছে কি। আসসালামু আলাইকুম ইউসুফ ভাই, আপনি বলছেন যে নদীপথে উৎসব। ভাই আমি চাই জানি নদীপথে জানি পৃথিবীর কোনো লোক না আসুক, কারণ আমি নদীপথে আসছি। এখন আমি বুঝি যে নদীপথে কি অবস্থা, ঠিক আছে ভাই। মৃত্যু চোখের সামনে ছিল, ঠিক আছে। মৃত্যুর ভয় পাই নাই, কারণ আমি একজন কি বলবো হতভাগা মালয়েশিয়া প্রবাসী ছিলাম। তারপরে এখন এই পথ ছাড়া আমার আর কোনো গতি ছিল না, বুঝছেন। আমি বাড়িতে রাজমিস্ত্রির কাম করছি ভাই, মালয়েশিয়া থেকে এসে আমি রাজমিস্ত্রির কাম করছি, বুঝছেন। সেই 23 সালের অক্টোবর মাসে আসছি, আমি সেপ্টেম্বরে আসছি, আইসা অক্টোবরে জমা দিছি। আর সেইখান থেকে আমি কি করব, পরে 3-4 মাস না ভালোই ছিলাম। তারপর থেকে আমি রাজমিস্ত্রির কাজ করছি ভাই। কতদিন কেমনে কি বলেন, লাস্টে নিজের মানে মরা ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর লাস্টে এই পথ বাইছে না। দীর্ঘ 13-14 মাস পরে পাসপোর্ট পাইছি রিটার্ন।